টানা দিয়ে উলে বোনা, এগুলোকে ট্যাপিস্ট্রি বলে, পেন্টিং নয়। ট্যাপিস্ট্রি। ট্যাপিস্ট্রি। এখানে কি কি রয়েছে মেটেরিয়ালস? এখানে ম্যাটেরিয়াল সুতো আছে, উল আছে, আচ্ছা, আর বিভিন্ন কালারের উল, প্রত্যেকটা লাইন বুনে বুনে করা, বাহ, হাতে হাতে বুনে। এটা লুমে করা। আচ্ছা, এটা লুমে। করে, এটা লুমে করা। আচ্ছা, অসাধারণ। লুমে, হ্যাঁ বুঝতে পেরেছি। আর এটা মানে হ্যান্ডলুম হ্যান্ডলুম যেটা আমরা বলি সেটা। শাড়ি টাড়িতে ওই এই ধরনের এরকম কাপের উপর বোনা না, পেপারের উপরেও আছে। এবার তো কলা ভবন প্রাপ্ত নেই। ও শান্তিনিকেতন। শান্তিনিকেতনে কলা ভবন শেষ হলো শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তনীদের অ্যানুয়াল আর্ট এক্সিবিশন। আমার বন্ধু রিঙ্কু দেবদাসের আমন্ত্রণে পৌঁছে গিয়েছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে। ঢুকে মুগ্ধ হয়ে লক্ষ্য করছিলাম শিল্পীদের শিল্পকলা। প্রত্যেক শিল্পী তার আপন মনের মাধুরী মিশিয়ে নিজস্ব পদ্ধতিতে এক একটা ছবি ফুটিয়ে তুলেছেন। শিল্পী কোন অতলে ডুব দিয়ে তার মনের ভাব প্রকাশ করেছেন তা আমার মতো সাধারণ মস্তিষ্কে বোঝা সম্ভব নয়, তাও কিছু কিছু চেষ্টা করেছিলাম বুঝতে। শুধু রং তুলির খেলা ছিল না, নানা ধরনের আর্ট ফর্মও ছিল। তার মধ্যে অন্যরকম লাগলো রিঙ্কুর ট্যাপিস্ট্রির কাজ। এটি মূলত বস্ত্রশিল্পের একটি রূপ। ঐতিহ্যগতভাবে উল্লম্ব তাতে বোনা হয়ে থাকে, সমতল তাতেও কখনো কখনো বোনা হয়, কোনোটা আবার হাতেও বোনা হয়। ট্যাপিস্ট্রিতে এত নিখুঁতভাবে কাজ করা হয় যার মধ্যে সমস্ত টানা সুতোগুলো সম্পূর্ণ কাজের মধ্যে লুকোনো থাকে। যেখানে কাপড়ের বুননের বিপরীতে টানা সুতো ও পরেন সুতো দুটোই দৃশ্যমান হয়। এক কথায় এই জিনিস মুখে বলে বোঝানো সম্ভব নয়, দেখে চক্ষু সার্থক করতে হয়। এই আর্ট ফর্মটা লক্ষ্য করুন। এটা শাড়ির আঁচলের একদম শেষের ভাগ যেটুকু কেটে আমরা পিকো করি সেই পার্টটুকু নিয়ে করা হয়েছে, এবং কিছুটা ওই শাড়ির থেকে যেটুকু সুতো বেরিয়েছে সেই সুতো দিয়ে গাছ ফুল এগুলো করা হয়েছে। খুব সুন্দর, অসাধারণ লাগছে। ব্যস্ততম জীবনের ফাঁকে একটা দিন সময় করে আমরা যদি কিছুক্ষণ এই সুন্দর পরিবেশে কাটাতে পারি তাহলে ভালো বই মন্দ হবে না, মনেও একটা ভালো লাগা বিরাজ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।